আসসালামু আলাইকুম। বেলা ২:০৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সঙ্গে সমন্বয় করতে সরকার ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে। বর্ধিত এই ভাড়া ইতিমধ্যে কার্যকর হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গতকাল সচিবালয়ে শ্রমিক মালিকদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান। মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া কেবল ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। রংপুর মহানগরী সহ জেলার ৮ উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি ও অবৈধ মজুত বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলার ৮৮টি পাম্পের জ্বালানি বিক্রি হয়েছে ডিজেল ১,০২,৬৬৫ লিটার, পেট্রোল ৩৩,৫৮৯, অকটেন ১৪,৫৬৯ এবং গ্যাস ১,৩৮০ লিটার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি পরিস্থিতি তদারকিতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে গতকাল ৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৪টি মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৬,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১৩ রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নীলফামারীতে ৮ জন, দিনাজপুরে ২ ও পঞ্চগড়ে ৩ জন। গত ৩০শে মার্চ থেকে আজ সকাল পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৭৪০ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৬৮৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন রোগী। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত ঔষধসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত রাতে কুড়ি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলা সীমান্তবর্তী রশিদপুর আখিরা পুকুর এলাকায় অভিযান চালিয়ে ৮,০৬৩ বোতল বিদেশি নিষিদ্ধ ঔষধসহ রায়হান নামে এক মাদক কারবারিকে আটক করে। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২০ লাখের বেশি টাকা। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচবিবি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,৮০,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার বড়খাতা পশ্চিম ষাটডুবি মরহুম জলিল উদ্দিনের বাড়ি থেকে বজলুর রহমান দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কের প্রায় ১.৫ কিলোমিটারের বেশি অংশ উন্নয়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৮০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণের জন্য কক্ষ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এজন্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ৪ এর অর্থায়নে ব্যয় করা হচ্ছে ১,৭১,০০,০০০ বেশি টাকা। বিদ্যালয়গুলো হচ্ছে টাপুরচর, যাদুরচর, গয়টাপাড়া, বাইটকামারি, কাশিয়াবাড়ি, সোনাপুর, কাউনিয়ারচর ও চুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পগুলোর ২০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে, যা স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে ধান ও আলু চাষ নির্ভর এই জেলার বিকল্প আয়ের উৎস হিসেবে পেঁয়াজের বীজ উৎপাদনকে ঘিরে আশার আলো দেখছেন কৃষকেরা। জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ছাট মাথায় গ্রামের কৃষক রাসেল আহমেদ এই চাষাবাদ শুরু করেছেন। গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে পলিক্রস জাতের পেঁয়াজ রোপণ করেন। বর্তমানে তার ক্ষেতের গাছগুলো সুস্থ সবল রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসে বীজ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের এবারই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বীজ উৎপাদন শুরু হলে উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভ বাড়বে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, পেঁয়াজ দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। এ জেলার মাটি ও আবহাওয়া এ ফসলের জন্য উপযোগী। আগ্রহী কৃষকদের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।